নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি রাজু। আজকে দেখাবো আপনাদের কালিকাপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। এই দেখুন, ঢালাই রাস্তা, 10 ফুট ঢালাই রাস্তা। আমি সব দিকে দেখাচ্ছি, দেখুন এপার ওপার দেখাচ্ছি। আর এই যে 8 ফুট মেন রাস্তা, মানে আপনার বাড়ি যাওয়ার রাস্তা 8 ফুট, দুধারে পাঁচিল, খুব সুন্দর একটা পরিবেশ। আমি নিয়ে যাব। এই আমরা বাড়ির দিকে চলে এসেছি। আমি আমি চারিদিকটা দেখাবো, বাড়ির ভিতরটা দেখাবো। আমি আগে বাইরেটা দেখিনি ভালো করে। দেখুন, আমি টোটাল বাড়িটা একটু উপর দিয়ে ইয়েটা ধরছি, ক্যামেরাটা দেখুন। হ্যাঁ, এইবারে বাড়ির চারিপাশটা আমি আগে দেখে নেবো, তারপরে ভিতরটা দেখাবো। অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। একটু বড় হবে ভিডিওটা, কেন বড় বাড়ি তো, একটু তুলতে সময় লাগে। তা এইবার আমি যাচ্ছি পিছন দিকে। আর অবশ্যই এইটা 3 কাঠা জমি আছে, খেয়াল রাখবেন। 3 কাঠা জমি, দোতলা বাড়ি, কাগজপত্র একদম ক্লিন। আর এই যে জমির মাপটা দেখালাম আঙুল দিয়ে, দেখবেন। আমি যাব পিছন দিকে। দেখুন, এখানে এত বড় বাড়ি করাতেও এখনও আমাদের পিছনে কতটা জায়গা ফাঁকা দেখুন। আপনারা মনে করলে এখানে একটু পাঁচিল ফাঁচিল দিয়ে এখানে গাছপালা লাগাতে পারেন। গাছপালা তো এমনিতেই লাগানো আছে, এখানে নারকেল গাছ আছে প্রায় 3-4টে। এখানে ফলন্ত গাছ আছে, দেখুন নারকেল হয়ে আছে, ডাব। আহ, আমি সীমানাটা দেখিয়ে দিই আগে। হ্যাঁ, এখানে অনেকটা পিছনে এখনও জায়গা ফাঁকা আছে এই বাড়িটা হওয়ার পরও। ওই দেখুন, ওই যে একটা পিলার পোতা আছে, মানে ইটের পাঁচিল মতন করা আছে, ওখান থেকে নিয়ে এই যে এই পাঁচিল পর্যন্ত, হ্যাঁ এই যে এটা পোতা আছে। তো আমি এবার, সময় কম, আমি অত নিখুঁতভাবে দেখাতে পারছি না। এই দেখুন, এই এই যে নারকেল গাছগুলো দেখুন, একদম ফলন্ত নারকেল গাছ এখানে। হ্যাঁ, কেননা আমি একটু তাড়াহুড়া করে নিয়ে যাচ্ছি, কেন ধৈর্য কম মানুষের, পুরো ভিডিওটা হয়তো দেখবে না। তার জন্য আমি মোটামুটি যেটুকু প্রয়োজন আছে আমি ঠিক দেখাচ্ছি। আর এই যে বাড়িটা দেখুন। হ্যাঁ, এখানে ঘর অনেক কটা আছে। হ্যাঁ, আর এই যে একটা রুম দেখছেন, হ্যাঁ, এই আপনার ঘরের পিছনে যে এই রুমটা, এইটা হচ্ছে স্টোর রুম। আপনি যাবতীয় জিনিসপত্র এখানে মানে ধুতে পারবেন। হ্যাঁ, এটা স্টোর রুম একটা। আচ্ছা, এবার আমি নিয়ে যাব। আমি আস্তে আস্তে ওদিকে নিয়ে যাব, মেন বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। আর এই দেখুন, এই যে পাঁচিলের সাইড থেকে আপনার সীমানা, আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। এইবার আমি বাড়ির ভিতর ঢুকবো আস্তে আস্তে, দেখুন। আর এই একটা তুলসী মঞ্চ। অবশ্যই এই বাড়িটি মানে ঠাকুর দিয়েই ঘেরা বললেই অবশ্য। উপরে একটা বড় মন্দির আছে, দেখবেন। হ্যাঁ, এবার আমি ঘরের ভিতরে যাচ্ছি। দেখুন, এই যে বারান্দাটা, হ্যাঁ, বাড়িটি অবশ্যই দুটো ছাদ ফেলা আছে, দেখবেন। আর এই দেখুন, এই যে সিঁড়িঘর, আমি আস্তে আস্তে নিয়ে যাব সব দিকে। আমি নিখুঁতভাবে টোটাল সব রকমভাবে তোলা হচ্ছে। এই একটা রুম, প্রথম আমি এই একটা রুম দেখাচ্ছি, দেখুন। একটা প্রথমে নিচতলায় একটা রুম দেখাচ্ছি, আর এই রুমের ভিতর দিয়ে আরেকটা দরজা আছে, দেখুন। এখানে আরেকটা ছোট্ট রুম আছে, এই দেখুন। রুমের ভিতর দিয়ে আরেকটা রুম আছে, এটা ছোট্ট একটা রুম আরেকটা। হ্যাঁ, এই দেখুন। আর এই যে এখানে একটা গেট আছে, দেখুন। এই গেটটা থেকে আপনি যে ওই বাইরের থেকে আমি স্টোর রুমটা যেটা দেখালাম, সেটা হচ্ছে এই যে এই স্টোর রুমটা। আর স্টোর রুমে দেখুন, আমি আরেকবার খুলবো, দেখাচ্ছি। এখানে আবার একটা পায়খানা বাথরুম আছে, এই দেখুন। এই সাইডটা একটা পায়খানা বাথরুম, রেডি পায়খানা বাথরুম, কিন্তু এই যে, হ্যাঁ, এই যে পায়খানা বাথরুমটা, এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি, এই একটা পায়খানা বাথরুম স্টোর রুমের ওখানে একটা পায়খানা বাথরুম আছে, এই যে দেখালাম। এবার আমি আবার বাইরের দিকে যাব। আমি ফের বারান্দার দিকে গিয়ে আমি আরেকটা রুমে ঢুকবো। এই দেখুন, এই হচ্ছে আরেকটা রুম। এই রুমটা একটু বড় সড়ো আছে। হ্যাঁ, সবই বড় সড়ো, এই রুমটা আরেকটু অন্য ধরনের, দেখুন। এই যে একটা রুম, আমি সব দিকে একদম নিখুঁতভাবে ক্যামেরা ধরেছি, দেখুন সব দিকে আপনাদের বোঝার জন্য। দেখুন, আমি চারিদিকে এটা ধরছি, ক্যামেরা ধরছি। প্রিয়াংশু ভিলাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই হচ্ছে সিঁড়িঘর। এবার আমি চলে যাবো পায়খানা বাথরুমের দিকে। আর এই দেখুন, এই যে কিচেন রুম। হ্যাঁ, এই যে কিচেন রুম, দেখুন। একদম সেফটি, সব রকমভাবে সব রকম ব্যবস্থা আছে, যে এই বাড়িতে কী নেই, দেখুন। সব রকম ব্যবস্থা করে রেখেছে। আর এই যে আপনার পায়খানা বাথরুম, আর তার আগে রয়েছে কল, দেখুন। এখানে এই যে পাম্প কল আছে, মানে থালা বাসন ধোয়ার জন্য। আর এই যে পায়খানা বাথরুম, আমি পায়খানা বাথরুমটা অবশ্যই ভালো করে
দেখানোর চেষ্টা করব, এটা অন্ধকার আছে, হ্যাঁ, আমি ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখুন এই যে পায়খানা বাথরুম, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর যারা আরও বেশ কিছু বাড়ির ভিডিও দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলে আমার চ্যানেলের ভেতরে গিয়ে আরও অনেক বাড়ির ভিডিও আছে, হ্যাঁ, পিয়ালিতে, চাম্পাড়িতে, তো দেখবেন অবশ্যই। আর এইবার যাব আমি সিঁড়িঘর থেকে, এখন সিঁড়িঘর থেকে দোতলায় যাব। এই দেখুন, আপনারা অবশ্যই এই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, কেন অনেক বড় বাড়ি তো এদিক ওদিক ভিডিও করতে একটু সময় লাগবে, তাই সময়টা একটু দিয়ে অবশ্যই ভিডিও দেখবেন। আর এই দেখুন মন্দির, হ্যাঁ, এখানে মন্দিরটা আমার খুব সুন্দর লেগেছে। দেখুন দোতলায় ওঠার আগেই মন্দিরটা, এই যে এখানে রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, তারপর মনসা মন্দির আছে, হ্যাঁ, সব রকম এখানে ঠাকুর আছে। হ্যাঁ, এখানে এই বাড়িতে শুধু ঠাকুরই ঠাকুর, আমি মানে যেদিকে দেখছি সেদিকেই মোটামুটি ঠাকুরের একটা ভক্তি দেখছি, আমার খুব ভালো লাগলো। আর এটা অবশ্যই হিন্দু বাড়ির জন্য, হ্যাঁ, এটা হিন্দুদের জন্য এই বাড়িটি। আর দেখুন এই উপরতলায় আমি উঠলাম, নিচে পাথর বসানো আছে, দেখুন উপরতলাটা একটু নিচের থেকে আরও ঝিকঝাক করা আছে। এই একটা রুম উপরতলা, হ্যাঁ, এই একটা রুম দেখাচ্ছি আমি, দেখুন ভালো করে। এই যে একটা রুম, উপরে ফ্যান ফ্যান সব লাগানো আছে। আর যাই হোক, এই যে নিচে পাথর দেওয়া আছে, হ্যাঁ, উপরটা খুব ঝিকঝাক, একদম পরিষ্কার সুন্দর টিপটাপ। আমি আর একটা রুমে যাব, আর এটা হচ্ছে বৈঠকখানা, হ্যাঁ, এই যে বৈঠকখানা, আর এপারে জানলা আছে। আমি আগে দেখিয়ে দিই আস্তে আস্তে করে সব, এদের বাড়ির লোকগুলো সবাই এখানে আছে, পরিবেশটা খুব সুন্দর। এই এই হচ্ছে আর একটা রুম, এই রুমগুলো খুব বড় সড়ো রুম, হ্যাঁ, দেখবেন একদম চারিদিকে পুট্টি করা আছে, প্লাস নিচে পাথর দেওয়া আছে, একদম টিপটাপ সুন্দর বাড়ি। এই দেখুন, আর এখানেও ঠাকুর, ওই ওই দেখুন সাইডে, এখানেও ঠাকুর পুজো করছিল। আর এই যে এই যে ঘরটা দেখছেন, এই এখানে একটা পায়খানা বাথরুম রেডি এখনও হয়নি, ওখানে রেডি হবে, ওখানে একটা পায়খানা বাথরুম আছে, ওখানে কিছু কাজ বাকি আছে। এই দেখুন আমি নিয়ে যাচ্ছি, হ্যাঁ, ওখানে পায়খানা বাথরুমটা বেশ কিছু কাজ বাকি আছে। দেখুন এই দোতলার উপরও আর একটা পায়খানা বাথরুম করার চিন্তাভাবনা করেছিল, মোটামুটি কাজ একটু বাকি আছে, তাই এখনও করা হয়নি। এবার আমি নিয়ে যাব ছাদের দিকে, হ্যাঁ, দেখুন অবশ্যই সিঁড়িঘরে সিঁড়িতে সব জায়গায় পাথর লাগানো আছে। আমি নিয়ে যাব উপর দিকে, এবারে দোতলার দিকে, এই মানে ছাদের দিকে নিয়ে যাব। আর ছাদের যাওয়ার আগে আমি একটা ব্যালকনি, মানে এটা একটা ব্যালকনি দেখাচ্ছি, দেখুন এটা খুলে, ছোট্ট একটা ব্যালকনি আছে এখানে, বাহ, খুব সুন্দর। ভিডিওটা ধৈর্য ধরে অবশ্যই দেখেছেন, আর একটু বাকি আছে দেখুন। হ্যাঁ, আমি বাইরের থেকে একটু পরিবেশটা দেখাচ্ছি, খুব নিরিবিলি পরিবেশ, একদম একদম মনোরম পরিবেশ, কোনো রকম এখানে চিল্লাচিল্লি অশান্তি আমার তো মনে হয় একদম না। আমি এখানে যতক্ষণ ছিলাম খুব ভালো লেগেছে আমার, আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবার আমি এবার যাব ছাদের উপরে আস্তে আস্তে, হ্যাঁ, এবার ছাদে উঠে যাব। দেখুন আমি ছাদ থেকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এই দেখুন আমরা আমরা চলে এলাম ছাদের উপরে। আর একটা কথা না বললেই নয়, আমি এই বাড়িটির মূল্য, যে মালিক এই বাড়িটির মূল্য রেখেছে 26 লক্ষ টাকা। বাড়িটির মূল্য 26 লক্ষ টাকা, মালিক এই বাড়িটির মূল্য রেখেছে। অবশ্যই আপনারা মালিকের সাথে যোগাযোগ করে নেবেন। আমি জাস্ট একটা ইউটিউবার, আপনাদের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য আমি এখানে আছি, তো অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন। এখানে ঠিকানা হচ্ছে, আমি বলে দিচ্ছি, দেখুন আমি ভুলে গেলাম, এটা হচ্ছে আপনার কালিকাপুর। কালিকাপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ, হ্যাঁ, শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ট্রেন ধরে আপনারা কালিকাপুর স্টেশনে নেবে 5 মিনিট হেঁটে আপনারা এখানে চলে আসতে পারবেন। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, এই নাম্বারে ফোন করবেন অবশ্যই।